নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি যেই দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিনটি হলো 14ই আগস্ট, বুধবার রাতের। এখন বাজে 10:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি রক্তাক্ত নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য, সাথে আপনাদেরও নিয়ে যাব। আপনারা তো জানেন আর.জি. কর কলেজের পিজিটি ডক্টরের ধর্ষণ ও হত্যাকাণ্ড সম্পর্কে। আমাদের সমাজে নারীদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত জরুরি ইস্যু। নারীর মর্যাদা ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার, কিন্তু এই সুরক্ষা যখন বারবার ভঙ্গ হয় তখন তো আমাদের সমাজের মানবিকতার ওপর বড় আঘাত হানে। আর.জি. কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক পিজিটি ডক্টরের নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনাটি এই মানবিকতা ও নারীর মর্যাদার ওপর একটি নির্মম আঘাত। আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের সামনে। ওইখানেই প্রতিবাদের আয়োজন করা হয়েছে, আর 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব পোস্ট অফিস মোড়ের সামনে। আজ কিন্তু অনেক ভিড়। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে এই প্রতিবাদটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভিড় আজকে। কারণ কি, সবাই চায় এই ঘটনাটার কোনো একটা কিছু হোক, মানে এই ঘটনাটা যেন কোনোভাবেই ধামাচাপা না পড়ে। যারা দোষী তারা যেন খুব বাজেভাবে শাস্তি পায়। যদি এরকম করার আগে মানুষ একবার অন্তত ভাববে। একজন পিজিটি ডাক্তার, যিনি একজন স্বপ্নবান মানুষ, একদিন সকালে মেডিকেল কলেজে সেমিনার হলে তার মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তার শরীরের পেলভিক হাড় ও গলার বোন ভেঙে যায়, শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন দেখা যায় এবং তার যোনির মারাত্মক আঘাতও প্রত্যক্ষ করা যায়। এই নির্মম হত্যাকাণ্ড আমাদের সমাজের মানসিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিফল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই যে পুলিশ প্রশাসন এই ঘটনাটিকে একটি আত্মহত্যা বলে চাপা দেওয়ার চেষ্টা করে। এটি কেবলমাত্র একটি বিচারহীনতার উদাহরণ নয়, বরং এটি নারীর মর্যাদার প্রতি প্রশাসনের অবহেলারও প্রকাশ। এই ধরনের আচরণ কেবল অপরাধীদের উৎসাহিত করে এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। আমাদের সকলের উচিত এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া আবশ্যক। প্রশাসনের উচিত প্রকৃত সত্য উদ্ঘাটন করা এবং দোষীদের যথাযথ শাস্তি দেওয়া। আমরা যদি আজ মুখ বন্ধ রাখি তাহলে কাল আরও অনেক নিরাপদ নারী এইভাবে অত্যাচারিত হবে এবং তাদের বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা করা উচিত। আমরা যদি একত্রে প্রতিবাদ করি তাহলে অপরাধীদের শক্ত হাতে দমন করা সম্ভব হবে। নারীর সম্মান ও মর্যাদা রক্ষার জন্য আমাদের সমাজে একটি সুস্থ ও ন্যায়সঙ্গ পরিবেশ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের সকলের আওয়াজ তোলা উচিত এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের সকলের একটাই দাবি, দোষী যেন শাস্তি পায় এবং যারা দোষ করতে যাবে এরকম তাদের আত্মা যেন কেঁপে ওঠে এই দোষ করার আগে। একটাই দাবি আমাদের, এই দাবিটা যেন পূরণ করা হোক। সরকারের কাছে একটাই আর্জি জানাই, প্রশাসনের কাছেও, যে এটার কিছু করা হোক, এটা যেন দামাচাপা না পড়ে যায়। আমরা সকলে চাই নারীর ন্যায্য স্বাধীনতা। এই দাবিতে জাস্টিসের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তাই পরবর্তী আমাদের সহযোগিতা তার মধ্যে কিছু নেই। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, যেখানে আমরা সবাই
একে অপরের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব পালন করি। কিন্তু সেই সমাজে যদি এমন ঘটনা ঘটে যেখানে একজন মুখ্যমন্ত্রী নারী হওয়ার পরও এমন ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা কোন পথে যাচ্ছি? সম্প্রতি এক ভয়াবহ ঘটনা আমাদের সকলকে স্তম্ভিত করে দিয়েছে। একটি হাসপাতাল যার সুরক্ষার প্রতীক হওয়া উচিত, সেখানে এমন একটি জঘন্যতম ঘটনা ঘটেছে যা আমাদের মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। একজন মেয়ের গর্ভে জন্মগ্রহণ করেন পুরুষ, কিন্তু কীভাবে তারা এমন ভয়ঙ্কর কাজ করতে পারে তা আমাদের বোধগম্য নয়। এই ঘটনা শুধুমাত্র একটি নয়, এমন আরও অনেক ঘটনা আছে যা আমাদের জানা সম্ভব হয় না। এই ঘটনাটা সামনে আসার পর সারা দেশে হাহাকার শুরু হয়েছে। এমনকি যারা প্রবাসে থাকেন তারাও এই ঘটনার প্রতিবাদে এগিয়ে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, এর পরেও কি ধামাচাপা পড়ে যাবে? আমরা কি শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে থেমে যাব, নাকি বাস্তব পদক্ষেপ নেব? বন্ধুরা, আমাদের দায়িত্ব একটি নতুন সমাজ গঠন করা, যেখানে মেয়েদের রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোতে ভয় না পেতে হয়, যেখানে প্রতিটি নারী, প্রতিটি মেয়ে নিরাপদ বোধ করতে পারে। এই ঘটনায় নিন্দা জানিয়ে আমরা থেমে থাকব না। আমাদের আওয়াজ আরও জোরদার করতে হবে। আমাদের সমাজের প্রতিটি স্তরে এমন ব্যবস্থা করতে হবে যাতে কোনো অপরাধী তার অপরাধ ধামাচাপা না দিতে পারে। যখন কোনো কন্যা সন্তান জন্মায় তাকে যেভাবে সমাজে শিক্ষা দেওয়া হয়, ঠিক সেরকমভাবে একটা পুরুষ সন্তানকেও যেন সেরকম শিক্ষা দেওয়া হয়, যাতে তারা এরকম ভুল না করতে পারে। তারা যেন প্রত্যেকটি নারীকে সম্মান দিতে পারে। চারিদিকে কত ভিড়, সবার একটাই দাবি, অপরাধী যেন শাস্তি পায়। এবং এইরকম ঘটনাগুলি করার আগে যেন মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, এইরকম নৃশংস ঘটনা করার আগে। আপনারা আমার ব্লগটি খুব বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি যায়, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এরকম ভিডিওগুলি বানান, যাতে আপনাদের ভিডিওটি প্রত্যেকের কাছে যায়। সব নারীদের নিরাপত্তায় আমাদের দাবি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। নিরাপত্তাই নয়, প্রতিবাদই আমাদের অস্ত্র।